10 টাকায় 4টে, 10 টাকায় 4টে, 10 টাকায় 4টে। তাড়াতাড়ি আসবে, শেষ হয়ে গেল। এখন ঘড়িতে বাজছে ওই দুপুর 1টার মতো। আর এইমাত্র বাপের বাড়ি আসছি। তো সকাল থেকেই মানে বৃষ্টি পড়ছিল, তো আসার একটা পরিকল্পনা করেছিলাম যে অনেক দিন থেকে যাব অনেক দিন যাওয়া হয়নি। আর সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো হালকা পাতলা বৃষ্টি পড়ছে, কিন্তু ওই বৃষ্টিতে রায়সোনাকে নিয়ে আসা যাবে না। আমরা হলে আসতে পারতাম, কিন্তু রায়সোনা ভিজে যাবে, ওই জন্য আর বেরোয়নি। ওই জন্য ওই 11:30 12টার সময় করে ভাত খেয়ে নিয়েছিলাম, নিয়ে রেডি হয়ে বসেছিলাম যে একটু বৃষ্টিটা কমেছে অমনি সুযোগ বুঝেই চলে আসছি। আর আসতে তো বেশিক্ষণ লাগবে না, ওই 10-15 মিনিটের রাস্তা। তো চলে আসছি বাপের বাড়ি। আর রায়সোনার আনন্দটা খালি দেখো, ও তো অনেক দিন বাদে মামা বাড়ি আসছে, আর ও এখন মানে সবাইকে মনে রাখতে পারে, ওই দিদু দাদুন সবাইকে মনে রেখেছে। তো ওই যে এখন দেখো সবার কাছেই যাচ্ছে, তো অনেক দিন পর মামা বাড়ি এসে ওরও খুব ভালো লাগছে। ঠাম্মি রুমাল দিয়ে চোখ মুছছে কাঁদছে। আর রাইসোনা বাবা আমাদের দিয়ে বাড়ি যাচ্ছে, তো ওর পড়ানো আছে বিকালে, তারপরে ওর ইউটিউবের কাজ আছে, তো সেইগুলো সেরে তারপরে আসবে বিকালে। আর হচ্ছে যে আজকে আবার ভাইও আসবে, তো সবাই মিলেই একসাথে জোট হব, বেশ মজা হচ্ছে। তো এখন বাড়ি যাচ্ছে, তো চলো একটু মা বাবার সাথে ভালো করে গল্প গুজব করি, তো সবার সাথে একটু সময় কাটাই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে হচ্ছে যে পরের দিন সকালের ভিডিও এটা। তো হচ্ছে যে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখে বৃষ্টি পড়ছে। তো ওই ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি থামছে না, আর বৃষ্টির ফোঁটাগুলো কি সুন্দর পড়ছে দেখো। তো ভাবলাম মামামকে একটু নিয়ে যাই ওখানে। তো মামাম এই প্রথমবার সামনে থেকে বৃষ্টি দেখছে। আর এই যে দেখো কি সুন্দর বৃষ্টির ফোঁটাগুলো টুপটাপ করে পড়ছে। আর অনেক দিন বাদে এরকম বৃষ্টি হচ্ছে, কিন্তু মানে এত টানা বৃষ্টিটা সত্যি ভালো নয়, মাঝে মধ্যে ওটা সত্যি খুব ভালো। এই যে রাইসোনাটা কি খাচ্ছে? খিচুড়ি খাচ্ছে। আরে কেমন খেতে? ওটা মুখে মেখেছে খিচুড়ি। কেমন খেতে রে? ভালো, খিচুড়িটা খেতে ভালো। হ্যাঁ, মুখটা কেমন দেখছিস? তো মায়ের মুখটা কি দেখছিস? খা। মা খেয়ে নিচ্ছে, ওই জন্য দেখছি। মানে মা খাচ্ছে নাকি আগে দেখছি। হাম হাম, কি হাম করে খাচ্ছে? কে খাচ্ছে? হ্যালো মিষ্টু, বসা পারো, দিদি আছে। ওর মিমিকে খেতে দিয়েছে, দেখছো দেখছো দেখছো, ওর মিমিকে দিয়েছো তো, দেখে একবার বুঝে যাচ্ছে। আর মিমি নিজে হাতে করে খাবে, আর তুই গরু খাই দিতে হচ্ছে। না 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 না, চামচটাই করে খাওয়াচ্ছে না, দেখো চামচটাই করে খেতে যায়নি, হাতে করে খাবে। হাতে করেই খাবে, হাতে করে বেশি করে ভালো করে খাবে। এই এখানে গরম বাবা খা করে। বাবা কি বলছি, মামা বাড়ি এসে রাইসোনা বৃষ্টিতে খিচুড়ি খাচ্ছে। খিচুড়ি, আলু ভাজা, পোস্ত, আর আমাদের ডিম ভাজা, মাছ ভাজা হবে। তো এখন ডিম ভাজাটা ওকে খাওয়ানো হয়নি, আমরাও খাবো এবারে। রাইসোনা খাবে, আর এদিকে রাইসোনার মিমি খাচ্ছে, ছোট মিমি। লে 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 হাম্পার হাম্পার। ও ওর নিজেরটা বাদ দিয়ে ওর খাবারটা খাবে, দেখছো দেখছো? না না তাই নাও নাও খেয়ে নাও বাবা, খেয়ে ঘুম করতে হবে। তুমি সকাল থেকে ঘুম করো, নাও নাও না হাম্পার না হাম্পার। মিমির থেকে লিখছিলে, এই যে মিমির থেকে নিয়েছিলে, খেলে 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 হাম্পার। মিমিরটা দিচ্ছি, এই যে মিমিরটা নিয়ে দিচ্ছিলাম, করো। আর খাবে না, আর দেখছো ওটা ঘাঁটবে। তো রায়সোনাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো আমরা এখন খেতে বসেছি। আর আমাদের মেনুতে রয়েছে দেখো খিচুড়ি, আলু পোস্ত, গরম গরম আলু ভাজা রয়েছে, পটল ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা। তো এই হলে তো খিচুড়ি জমেই যাবে। আর বৃষ্টিতে খিচুড়ি না হলে বৃষ্টিটা ঠিক জমে না, মানে অসম্পূর্ণ রয়েই যায়। আর আমার খিচুড়িটা এতটাই প্রিয়, শীত বর্ষা গ্রীষ্ম যাই দাও খিচুড়ি আমি সবসময় খাবো। আর হচ্ছে যে সব থেকে আমার শীতের খিচুড়িটা দারুণ লাগে, কারণ সমস্ত রকম সবজি পড়ে তো খুব সুন্দর লাগে। আর মা এখন তার মেয়ে ছেলে তার জামাই আসছে, তো সবার আবদার মেটাচ্ছে, এখন যে যা খেতে ভালোবাসে সেই সব রান্না করছে, সবাইকে খাওয়াচ্ছে, আদর যত্ন করছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, নয়তো খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না।
আর এই যে দেখো, তোমাদের বলেছিলাম না যে রাইসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। রাইসোনার ঘুম হচ্ছে 5 মিনিট। তো আমরা খেতে বসেছি, রাইসোনা ঘুম থেকে উঠে পড়েছে। আর এইখানে সবার মাঝে বসে বসে রাইসোনার এখন আনন্দ মজা সবটাই হচ্ছে। দেখো সবাইকে এক কাছে পেয়েছে, তোর খুব ভালো লাগছে। আর মামার সাথে তো ওর ভারী খুনসুটি, মানে মামার সাথে যে কত রকমের খুনসুটি ওর চলছে তার নেই ঠিক। মানে ভাই এতদিন আমার সাথে মানে ঝগড়া মারপিট খুনসুটি করছিল, কিন্তু এখন ভাগ্নির সাথে খুনসুটি করছে। আমার ভাইটা ঠিক ছোটোই রয়ে গেল, আর তার সাথে আমার যোগ দিয়েছে আমার ছোট্ট সোনাটা। মা তোমাকে ডাকছে কি? এ মামুর চুলগুলো টেনে দে। জয় জয় করতে বলিনি, মামুর চুলগুলো টান, টেনে দে মামুর চুলগুলো টেনে দে। মামুর চুলগুলো টেনে দাও। এই যদি না ফোন করে একবার ফোন করে দেখবি লাগে না নাকি সেটা করছে জানি বললো ফোন তো ভালো না এসেছে জানি তো আও এই তোর ঘুম কখন হবে রা? কখন ঘুমাবি খেপো? শুধু মস্তানি হচ্ছে। মামুর পিঠ মাসাজ হচ্ছে। একবার করে দেখ চোখে একবার ফোনটা করে দেখ হাসিটা খালি দেখ, দাদুগুলো বার করে। আর আজ সন্ধ্যাবেলায় দেখো বসেছি ফুচকা নিয়ে, কারণ ফুচকা ভাজছি এইদিকে। আর হচ্ছে যে বাড়ি থেকে ফুচকা পাঁপড় নিয়ে এসেছিলাম, তো অনেকগুলো ফুচকা পাঁপড় মা বললো যে ভাইয়ের জন্য নিয়ে আসতে, তো ভাবলাম ভাইকেও ফুচকা বানিয়ে খাওয়াই। তো আমি এদিকে ফুচকা ভাজছি, আর এইদিকে ভাই কিন্তু আমাকে সাহায্য করে যাচ্ছে। তার কারণ ভাই এদিকে আলু মাখা করে দিয়েছে, তারপরে হচ্ছে যে তেঁতুল জল বানিয়ে দিয়েছে। তো আমার ভাই আমাকে সাহায্য করে দিয়েছে। তো এদিকে প্রায় ফুচকা ভাজা হয়ে গিয়েছে। চলো এবারে সবাই মিলে ফুচকা খাবো বসে বসে। এ 10 টাকায় চারটে, 10 টাকায় চারটে, 10 টাকায় চারটে। তাড়াতাড়ি আসবে, শেষ হয়ে গেল। বলো নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ সজ্জরে সভাজ্য অভ্যন্তর সূচি। খেয়ে বল কেমন লাগছে বল। কেমন হয়ে যাবে? বুঝি কেমন হয়েছে? তো আজকে ভাই হচ্ছে যে ফুচকাওয়ালা, তো ও হচ্ছে বারাসাতের ফুচকাওয়ালা। তো বারাসাত থেকে এসেছে ফুচকাওয়ালা আমাদের। তো ও হচ্ছে বেশ মজা হাসি ঠাট্টার মধ্যে ফুচকা সবাইকে দিচ্ছে। তো আমরাও আজকে ফুচকাওয়ালার থেকে ফুচকা খাবো। তো বেশ মজাতে দিনটা আজকে কেটে গেল। তো আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আলুদে টাকা লিয়ে আয়। আমি এতক্ষণ ধরে বানালাম, টাকা নিয়ে আয়। আমি এখানে ফুচকা বিক্রি করতে বসেছি, ঠিক আছে? আমাকে টাকা দিতে হবে। রাজনা দেখছে কেমন দেখো সবাই খাচ্ছে, আমি খাবো না। ফুচকাটা যখন ফুচকা খাই যায়। বাবা ফুচকা নিয়ে ফুচকা খেয়ে দেখো লজ্জা লাগা দরকার। এই ক্যামেরাম্যানের ফুচকা কই? তুই ক্যামেরা করে যাবো, তুই শোনায়।